ভারতের একেবারে পেটের মধ্যে ঢুকে থাকা প্রতিবেশী দেশ হচ্ছে বাংলাদেশ। সেখানে বসে একের পর এক ষড়যন্ত্র চক্রান্তের জাল তৈরি হচ্ছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলছি। বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। চীনের তিয়ানজিনে যে এসিও সামিট, সেখানে মোদি এবং পুতিনকে একসঙ্গে গাড়িতে বসে থাকতে দেখা গিয়েছিল এবং যেটা জানা যাচ্ছে সূত্র মারফত এই মিটিংটা পূর্ব নির্ধারিত ছিল না এবং নিঝুমদাও সেই একই কথা বলছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এখন 2রা সেপ্টেম্বর ভারতে ফিরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটা খুব তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছিলেন এবং তার সেই বক্তব্য থেকেও এটা স্পষ্ট যে একটা ছক কষা হয়েছিল। দাদা, আমি আপনার কাছে আসছি, তবে তার আগে প্রধানমন্ত্রী কি বলেছিলেন গত 2রা সেপ্টেম্বর একটু বক্তব্যটা শোনাই। कल रात ही मैं जापान और चीन की यात्रा करके वापस लौटा हूं। आप गया था इसकी ताली बजा रहे हो कि आया हूं इसकी ताली बजा रहे हो? খুব স্পষ্ট একটা ইঙ্গিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আমি গিয়েছিলাম বলে তালি বাজালেন না ফিরে এসেছি বলে তালি বাজালেন। এইখান থেকে দাদা আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে তার মানে এই যে চক্রান্তটা, সেটা তার মানে তখন তিয়ানজিনে বসে জানতে পেরে গিয়েছিলেন যে এইরকম কিছু একটা চক্রান্ত হচ্ছে। যদি বাংলাদেশে বসে এই যে চক্রান্তটা করা হয়েছিল সেটা যদি সফল হতো তাহলে কি অবস্থা হতো দেশটার, আমরা এই আলোচনায় আসবো। তবে একটু তার আগে আপনার কাছ থেকে জানবো এই যে এই ব্যক্তি যাকে ঢাকায় যে শেষ হয়ে গিয়েছিল তাকে কোথায় কোথায় ঘুরতে দেখা গিয়েছিল একটু জানতে চাইবো আপনার কাছে। তাকে আগেই বলেছি যে তাকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যে অস্ত্র প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে জঙ্গিদের, সেখানে তাকে দেখা গেছে এবং তিনি নিজেই একজন অস্ত্র প্রশিক্ষক, এই কথাটাও প্রতিবেদনে উঠে এসেছে। আর আরেকটি ব্যাপার হচ্ছে যে আপনারা জানেন যে আমেরিকা সেন্ট মার্টিনে একটি ঘাঁটি করতে চায়, সেই সেন্ট মার্টিনেও তাকে একাধিকবার সেখানে সে পরিদর্শনে গেছে এবং এরই মধ্যে আমেরিকার অনেকগুলো আপনার কমান্ডো বাহিনী বাংলাদেশের পাহাড় পর্বত অঞ্চলে আপনার গেরিলা ট্রেনিং এর বিষয়ে প্রশিক্ষণ নিতে বাংলাদেশে আসে। তারা সিলেট, পার্বত্য চট্টগ্রাম বিভিন্ন অঞ্চলে আপনার অনেক ধরনের ড্রিলে অংশগ্রহণ করে বাংলাদেশ আর্মির সাথে যৌথ আপনার এই মহড়াতে, যেখানে আপনার এই টেরেন্স অরভিল জ্যাকসন তাকেও সেই সব ট্রেনিং গুলোতে দেখা গেছে। এখন এই জায়গাটা ধরেন আমরা সার্কমস্টেন্সিয়াল এভিডেন্স হিসেবে বা এক ধরনের তথ্য হিসেবে এটিকে আমরা ডটগুলো মেলাচ্ছি, কিন্তু আমার প্রশ্নের জায়গাটা যে জায়গাতে হচ্ছে বা আসছে সেটি হচ্ছে যে বাংলাদেশ কি ক্রমাগত এমন একটি ভূমি হয়ে উঠছে কিনা যেই ভূমিটিকে আপনার এই যে ভারতের বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্রের যে কথা আমরা শুনে এসেছি, এগুলো তো আসলে শেষ পর্যন্ত গুজব হিসেবে থাকছে না বা অনুমান হিসেবে থাকছে না, যেগুলো খুবই সত্য হিসেবে আসছে। আপনার এই যে জামাতুল মুজাহিদিন বলেন কিংবা আপনার এই আমেরিকান এই ট্রেইনড একজন অফিসার বলেন, এই প্রত্যেকের আচরণ এত বেশি সন্দেহজনক যে আপনি আসলে অন্য কোনো ধরনের চিন্তা যে করবেন সেটি আপনি করতে পারছেন না। আপনি একই সময় আপনি যখন দেখতে পাচ্ছেন যে কুকি চিনকে বাংলাদেশের মাটিতে শেল্টার দেওয়া হচ্ছে, মিজোরাম থেকে অপকর্ম করে ঢাকাতে এসে বসে আছে, কিংবা আপনার ভারতে কোনো একটা অঘটন ঘটিয়ে সে ঢাকাতেই শেল্টার পাচ্ছে, তখন আপনাকে আসলে এইসব ব্যাপারগুলো নিয়ে দ্বিতীয়বার ভাবতে হচ্ছে যে বাংলাদেশের মতো একটি রাষ্ট্র সে কেন তার রাষ্ট্রগুলোকে কোনো কারণ ছাড়া তার ভূমিকে ভারতে সন্ত্রাসবাদ হওয়ার ক্ষেত্রে একটা বড় সহায়ক ভূমিকা করে দিচ্ছে বা ব্যাটলফিল্ড করে দিচ্ছে। এগুলোর স্পষ্ট নিদর্শন হিসেবে আমরা কিন্তু দেখেছি যে দেখেন এই যে কয়দিন আগে আপনার যে লস্কর ই তৈয়বার যে প্রধান, আপনার তার নামটা আমি ভুলে গেছি, সে বাংলাদেশ ভ্রমণে এসেছে, তার নাম হচ্ছে ইন্তিশাব সামথিং, সে বাংলাদেশে এসেছে এবং সে গিয়েছে কোথায় জানেন? সে গিয়েছে ভ্রমণে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট, তারপরে ঠাকুরগাঁও, অর্থাৎ সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সে গেছে। লস্কর ই তৈয়বার যিনি প্রধান, তার একদম বলা যেতে পারে সেকেন্ড ম্যান। এই যে জাস্ট এই আজকে হচ্ছে আপনার আজকে হলো আপনার 6 তারিখ,
পরশুদিন বাংলাদেশ ছাড়বে সে। কেমন আহলে হাদিস নামে একটি যেই 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 কিছু মসজিদ বাংলাদেশে তৈরি হয়েছে, সামথিং আহলে হাদিস সামথিং, এগুলোকে সে উদ্বোধন করতে এসছে বলে বলা হচ্ছে, এবং সে সীমান্তবর্তী অঞ্চলগুলো পরিদর্শন করেছে। এই যে যখন লস্কর-ই তৈয়বার একজন অন্যতম প্রধান ব্যক্তি বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলো পরিদর্শন করে, এবং তখন তো সন্দেহটা আরো বেশি করে দানা বাঁধে। এবং একই সাথে আইএসআই এর এজেন্টরা বাংলাদেশে ভ্রমণে আসে, একেবারে সরকারি সফরে আসে তাদের স্ত্রী সহ, এবং ওই অঞ্চলগুলোই তারা পরিদর্শন করে, রংপুর, লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ। তখন আপনাকে আসলে 2-2 4 মেলাতে হয়, আপনি না চাইলেও আপনাকে 2-2 4 মেলাতে হয় যে এইটা কি আসলে পশ্চিমা একটি দেশের মানে ফার্দার অপারেশনের অংশ হিসেবে এই পাকিস্তান রাষ্ট্রটি কাজ করছে কিনা। ফলে যে আওয়াজটি উঠেছে, যে কথাটি উঠেছে যে টেরেন্সকে বাংলাদেশে রাখা হয়েছিল বা তাকে একটি নিউট্রাল কান্ট্রিতে রাখা হয়েছিল অপকর্ম করে এখানে যাতে সে শেল্টার দিতে পারে, হাইড আউট করতে পারে, সেটির কারণে কিনা। কিন্তু একটা জিনিস, এই যে জ্যাকসনকে আমরা যেটা সূত্র মারফত খবর পাচ্ছি যে একে কক্সবাজারে যে নিষিদ্ধ জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতেও তাকে ঘুরতে দেখা গিয়েছিল। তাহলে রোহিঙ্গা ক্যাম্পের কথা বলেছি আমি, রোহিঙ্গা ক্যাম্পের নিষিদ্ধ পল্লীতেও সে গিয়েছিল, নিষিদ্ধ পল্লীতেও কি সে গিয়েছিল? সূত্র মারফত কিন্তু সেই রকম তথ্য উঠে আসছে। সেখানে কেন আলোচনা তো ওর ব্যাপারে, আলোচনা তো তার ব্যাপারে এটা উঠে আসছে, তার ব্যাপারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা বলা হয়েছে, সেন্ট মার্টিনের কথা বলা হয়েছে, সিলেট এবং চট্টগ্রামে যেই প্রশিক্ষণ আমেরিকান আর্মি এসে করেছিল, ড্রিল করেছিল, সেইখানেও তাকে দেখা গেছিল বলে বলা হচ্ছে। এমনকি তার ব্যাপারে একটা অভিযোগ হচ্ছে তার রুমের মধ্যে আপনার স্নাইপার রাইফেল পাওয়া গেছে এবং অত্যাধুনিক রাইফেল ইকুইপমেন্ট এগুলো পাওয়া গেছে। তো ঢাকাতে যখন গত বছর এই আপনার জঙ্গি হামলাটা হয়, যার ফলে মাননীয় প্রধানমন্ত্রীকে একটি নিরাপদ স্থানে ভারতে সরিয়ে নেওয়া হয়, আমরা তখন দাবি করেছিলাম যে এখানে প্রচুর স্নাইপার বাংলাদেশে আছে, পাকিস্তানি স্নাইপারদের কথা আমরা তখন বলেছিলাম। কিন্তু এবারের ঘটনাতে বলা হচ্ছে যে আমেরিকান স্নাইপারও কি বাংলাদেশে তৎকালীন সময় অবস্থান করছিল কিনা, বা এই ঘটনাতে তাদেরও কতটুকু যোগ আছে, এই আলোচনাটা এসেছে। টেরেন্সের ঘটনার পরে এই আলোচনাটা কিন্তু আরো জোরদার হয়েছে যে টেরেন্স এই মিশনগুলোর অন্যতম একজন ব্যক্তি বলে সেখানে ছিলেন। এই আলোচনাটা কিন্তু হয়েছে আসলে। কিন্তু এটা ফ্ল্যাশ হলো কি করে? মানে এই খবরটা তো কোনোভাবে ফ্ল্যাশ হয়েছিল এবং রাশিয়ান গোয়েন্দাদের কাছে এই খবরটা পৌঁছে গিয়েছিল। কিভাবে ফ্ল্যাশ হয়েছিল? এই স্পাইটা কে আসলে? আপনাদের কাছে কি খবর রয়েছে? স্পাইং এর ঘটনাটার ব্যাপারে আমার আসলে যে খুব স্পষ্ট জানা আছে তা না, তবে আপনাকে আমি কয়েকটা সূত্র বলতে পারি। দেখেন, বাংলাদেশে সে ছিল ওয়েস্টিন হোটেলে, এবং আপনি একটু মনে করলে জানবেন যে ওয়েস্টিন হোটেলেই কিন্তু এই যে মার্কিন বিভিন্ন কর্মকর্তারা আসে, সেখানে তারা অবস্থান করে।